নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই। এখন আমি পড়ে শোনাচ্ছি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বামুনের মেয়ের পরবর্তী অংশ। শাশুড়ি বলিলেন, প্রিয়র কাছে সমস্তই শুনেছি। আজ সকালে স্নানের পথে অরুণকেও দেখলাম। এমন সোনার চাঁদ ছেলেকে তোমার পছন্দ হলো না বৌমা? জগদ্ধাত্রী বিশেষ খুশি হইলেন না, বলিলেন, কিন্তু কেবল তো পছন্দই সব নয় মা। শাশুড়ি বলিলেন, নয় মানি, কিন্তু ফিরে এসে সন্ধ্যার কাছে তার কথা পেরে একটু একটু করে যতটুকু পেলাম তাতেই যেন দুঃখে আমার বুক ফাটতে লাগলো। হ্যাঁ বৌমা, মা হয়েও কি এ তোমার চোখে পড়ল না? চোখে তাহার বহুদিন পড়িয়াছে, কিন্তু স্বীকার করা যে একেবারে অসম্ভব। বরঞ্চ সভয়ে এদিকে ওদিকে চাহিয়া চাপা গলায় বলিলেন, কাজকর্মের বাড়ি, কেউ যদি এসে পড়ে তো শুনতে পাবে মা। শাশুড়ি আর কিছুই বলিলেন না, কিন্তু জগদ্ধাত্রী নিজের কণ্ঠস্বরের রুক্ষতায় নিজেই লজ্জিত হইয়া আস্তে আস্তে বলিলেন, আচ্ছা মা, তুমি কি করে এমন কথা বলো? তোমার এত বড় কুলের মর্যাদা ভাসিয়ে দিয়ে কি করে লোকের কাছে মুখ দেখাবে বলো তো? তাছাড়া তার তো জাতও নেই। যারা তার হয়ে তোমার কাছে ওকালতি করেছে, এ কথা কি তোমাকে তারা বলেছে? জগদ্ধাত্রী মনে করিলেন, ইহার পরে আর কাহারও বলিবার কিছু থাকিতেই পারে না। কিন্তু শাশুড়ি ঘাড় নাড়িয়া কহিলেন, বলেছে বই কি, কিন্তু তার কিছুই যায়নি বৌমা, সমস্তই বজায় আছে। কেবল তার বিদ্যা বুদ্ধির জন্য বলছি নে। ছোট জাত বলে যে অনাথ মেয়ে দুটোকে তোমরা তাড়িয়ে দিলে, সে তাদেরই বুকে তুলে নিলে। তার জাত ভগবানের বরে অমর হয়ে গেছে বৌমা, তাকে আর মানুষ মারতে পারে না। জগদ্ধাত্রী মনে মনে কুপিত হইয়া বলিলেন, অনাথা বলেই কি হাঁড়ি দুলে হয়ে বামুনের ভিটে বাড়িতে বাস করবে মা? এ কি শাস্ত্রে বলে? শাশুড়ি বলিলেন, শাস্ত্রে কি বলে তা ঠিক জানি নে বৌমা, কিন্তু নিজের ব্যথা যে কত তা তো ঠিক জানি। আমার কথা কাউকে বলবার নয়, কিন্তু এ ব্যথা যদি পেতে তো বুঝতে বৌমা, ছোট জাত বলে মানুষকে ঘৃণা করার শাস্তি ভগবান প্রতিনিয়ত দিয়ে দিচ্ছেন। এই যে কুলের মর্যাদা, এ যে কত বড় পাপ, কত বড় ফাঁকির বোঝা, এ যদি টের পেতে তো নিজের মেয়েটাকে এমন করে বলি দিতে পারতে না। জাত আর কুলই সত্যি, আর দুটো মানুষের সমস্ত জীবনের সুখ দুঃখ কি এত বড়ই মিথ্যে মা? জগদ্ধাত্রী ক্ষুব্ধ হইয়া কহিলেন, তাহলে কি এই মিথ্যে নিয়েই পৃথিবী চলছে মা? শাশুড়ি একটু ম্লান হাসিয়া কহিলেন, পৃথিবী তো চলে না বৌমা, চলে কেবল আমাদের মতো অভিশপ্ত জাতের। আমি বিদেশে থাকি, অনেক বয়স হলো, অনেক দেখলাম, অনেক দুঃখ পেলাম। আমি জানি যাকে বংশের মর্যাদা বলে ভাবছ যথার্থ সে কি, কিন্তু কথাটা তোমাকে খুলে বলতেও পারবো না, হয়তো বুঝতেও তুমি পারবে না। তবুও এই কথাটা আমার মনে রেখো মা, মিথ্যাকে মর্যাদা দিয়ে যত উঁচু করে রাখবে, তার মধ্যে তত গ্লানি, তত পঙ্ক, তত অনাচার জমা হয়ে উঠতে থাকবে। উঠছেও তাই। জগদ্ধাত্রী কি একটা উত্তর দিতে যাইতেছিলেন, কিন্তু মেয়েকে আসিতে দেখিয়া চুপ করিয়া গেলেন। সন্ধ্যা খিড়কির বাগানে এতক্ষণ তাহার ফুল গাছে জল দিতেছিল। বাড়িতে প্রবেশ করিয়া হাতের ঘটিটা প্রাঙ্গণের চাতালের উপর রাখিয়া দিয়া সম্মুখে আসিয়া দাঁড়াইল। মায়ের প্রতি চাহিয়া কহিল, ও কি মা, চন্দ্রপুলি বুঝি? বলিয়াই হঠাৎ পিতামহীর দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ ঠাকুরমা, সকলের নাড়ু আছে, আমাদের নেই কেন? কালিতারা সস্নেহে হাসিয়া বলিলেন, তা তো আমি জানি নে দিদি। সন্ধ্যা কহিল, বাহ, তোমার শাশুড়িকে বুঝি এ কথা জিজ্ঞাসা করনি?
কালীতারা বলিলেন, কি করে আর জিজ্ঞেস করব ভাই, জন্মে তো কোনোদিন শ্বশুরবাড়ির মুখই দেখিনি। জগদ্ধাত্রী ইহা জানিতেন। তিনি লজ্জিত মুখে নীরবে কাজ করিতে লাগিলেন। সন্ধ্যা প্রশ্ন করিল, আচ্ছা ঠাকুরমা, তোমার সব শুদ্ধ কতগুলি সতীন ছিল? 100, 200, 300, 400? ঠাকুরমা পুনরায় হাসিলেন। ঠিক জানি নে দিদি, কিন্তু অসম্ভবও নয়। আমার বিয়ে হয়েছিল 8 বছর বয়সে। তখনই তার পরিবারটি ছিল 86টি। তারপরেও অনেক বিয়ে করেছিলেন, কিন্তু কত সে বোধ হয় তিনি নিজেও জানতেন না। তা আমি জানব কি করে? সন্ধ্যা বলিল, আহা, তাঁর লেখা তো ছিল। সেই খাতাখানা যদি কেড়ে রাখতে ঠাকুমা, তাহলে বাবাকে দিয়ে আমি খোঁজ করাতুম। তারা সব এখন কে কোথায় আছেন। হয়তো আমার কত কাকা, কত জ্যাঠামশাই, কত ভাই বোন সব আছেন না ঠাকুমা? আহা, তাদের যদি সব জানতে পারা যেত। একটুখানি হাসিয়াই প্রশ্ন করিল, আচ্ছা ঠাকুরমা, ঠাকুরদামশাই কালে ভদ্রে কখনো এলে তাকে ক টাকা দিতে হতো? দরদস্তুর নিয়ে তোমাদের সঙ্গে বুঝি ঝগড়া বেঁধে যেত না? জগদ্ধাত্রী রাগ করিয়া উঠিলেন, বলিলেন, জ্যাঠামি রেখে ঠাকুরের সেতলের জোগাড়টি সেরে ফেল দিকি সন্ধে। ঠাকুরমা নিজেও একটু হাসিয়া বলিলেন, সমস্তই তো জানো দিদি, কিন্তু তবু তো তোমাদের মোহ কাটে না। এই সকল বিরুদ্ধ আলোচনা জগদ্ধাত্রীর গোড়া হইতেই ভালো লাগিতেছিল না, এবং মনে মনে তিনি বিরক্তও কম হইতেছিলেন না। শাশুড়ির কথার উত্তরে বলিলেন, তখনকার দিনের কথা জানি নে মা, কিন্তু এখন অত বিয়েও কেউ করে না। ওসব অত্যাচারও আর নেই। আর জনকতক লোক যদি এক সময়ে অন্যায় করেই থাকে, তাই বলে কি বংশের সম্মান কেউ ছেড়ে দেয় মা? আমি বেঁচে থাকতে তো সে হবে না। গৃহস্বামিনী পুত্রবধূর উত্তপ্ত কণ্ঠস্বরে শাশুড়ি নীরব হইলেন। কিন্তু সন্ধ্যা ব্যথিত হইয়া উঠিল। সে পিতামহীর আর একটু কাছে গিয়া কোমল স্বরে জিজ্ঞাসা করিল, কিন্তু কেন তাঁরা এমন অত্যাচার করতেন ঠাকুমা? তাদের কি মায়াও হতো না? ঠাকুরমা সন্ধ্যার হাত ধরিয়া তাহাকে পার্শ্বে টানিয়া লইয়া বলিলেন, মায়া কি করে হবে দিদি? একটি রাত ছাড়া যার সঙ্গে আর জীবনে হয়তো কখনো দেখা হবে না, তার জন্যে কি কারো প্রাণ কাঁদে? আর সে অত্যাচার কি আজই থেমে গেছে? তোমার উপরে যা হতে যাচ্ছে সে কি কারো চেয়ে কম অত্যাচার দিদি? জগদ্ধাত্রী হাতের কাজ রাখিয়া দিয়া অকস্মাৎ উঠিয়া দাঁড়াইয়া অত্যন্ত কঠোর স্বরে মেয়েকে উদ্দেশ্য করিয়া বলিলেন, তুই ঠাকুর ঘরে যাবি, না আমি কাজকর্ম ফেলে রেখে উঠে যাব সন্ধ্যা? সন্ধ্যা মায়ের মুখের দিকে চাহিল, কিন্তু কথাও কহিল না, উঠিবারও চেষ্টা করিল না। ধীরে ধীরে পিতামহীকে জিজ্ঞাসা করিল, কিন্তু এ জিনিসটার এত সম্মান এতদিন ধরে এমনভাবে চলে আসছে ঠাকুমা, তাকে কি নষ্ট হতে দেওয়াই ভালো? এবার শাশুড়িও বধূর রুক্ষ কথায় বিশেষ কর্ণপাত করিলেন না। নাতিনীর প্রশ্নের জবাবে বলিলেন, কিছু একটা দীর্ঘদিন ধরে কেবল চলে আসছে বলেই তা ভালো হয়ে যায় না দিদি। সম্মানের সঙ্গে হলেও না, মাঝে মাঝে তাকে যাচাই করে বিচার করে নিতে হয়। যে মমতায় চোখ বুজে থাকতে চায় সেই মরে। আমার সকল কথা কাউকে বলবার নয় ভাই, কিন্তু এ নিয়ে সমস্ত জীবনটাই নাকি আমাকে অহরহ বিষের জ্বালা সইতে হয়েছে। বলিতে বলিতে তাহার গলা যেন ভিতরের অব্যক্ত যাতনায় বুঝিয়া আসিল। সন্ধ্যা তাহার হাতখানি নিজের হাতের মধ্যে লইয়া আস্তে আস্তে বলিল, থাকগে ঠাকুরমা এসব কথা। তিনি অন্য হাত দিয়া পৌত্রীকে বুকের কাছে টানিয়া লইয়া নীরবে আপনাকে আপনি এক মুহূর্তেই সংবরণ করিয়া ফেলিলেন। তারপর সহজ কণ্ঠে ধীরে ধীরে বলিতে লাগিলেন,
সন্ধ্যা, দেশের রাজা একদিন শুধু গুণের সমষ্টি ধরেই ব্রাহ্মণকে কৌলিন্য মর্যাদা দিয়ে শ্রেণীবদ্ধ করেছিলেন। তারপরে আবার এমন দুর্দিনও একদিন এসেছিল, যেদিন এ দেশেরই রাজার আদেশে তাঁদের বংশধরদের কেবল দোষের সংখ্যা গণনা করেই মেলবদ্ধ করা হয়েছিল। যে সম্মানের প্রতিষ্ঠা হয়েছিল ত্রুটি এবং অনাচারের ওপর, তার ভিতরের মিথ্যেটা যদি জানতে দিদি, তাহলে আজ যে বস্তু তোমাদের এত মুগ্ধ করে রেখেছে, শুধু কেবল সেই কুল নয়, ছোট জাত বলে যে দুলে মেয়ে দুটোকে তোমরা তাড়িয়ে দিলে, তাদেরও ছোট বলতে তোমাদের লজ্জায় মাথা হেঁট হতো। জগদ্ধাত্রী ক্রোধ এবং বিরক্তি আর সহ্য করিতে না পারিয়া উঠিয়া চলিয়া গেলেন।